ইতিহাসে বড় মুনাফিকের নাম শুনেছেন বাবাজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কুখ্যাত মুনাফিক। আল্লাহ নবী সম্পর্কে বাজে মন্তব্য করত ওই মুনাফিক। এরপর নবী ধৈর্য ধারণ করেছিলেন, এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনার অপবাদ পর্যন্ত দিয়েছিল এই মুনাফিক, কুখ্যাত মুনাফিক। এরপর নবী ধৈর্য ধারণ করেছেন। এই বাবাজি ওই মুনাফিক যে মরণের সময় যখন হয়ে গেল, তার ছেলে আব্দুল্লাহ ছিল নবীর সাহাবী, ভালো ছিল বাবাজি। বাবা মুনাফিক, ছেলে আবার নবীর সাহাবী, ভালো মানুষ আব্দুল্লাহ। ওই বাবাজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ডেকে বলি, এ বাবা আব্দুল্লাহ, আমি জানি আমি তোর নবীর বিরোধিতা করেছি, মুনাফিকি করেছি, মায়েশার নামে মিথ্যা অপবাদ দিয়েছি। আমি জানি রে, আমার কবরে গেলে কঠিন মোকাবেলা হবে, কঠিন শাস্তি হবে। তবে বাবা আব্দুল্লাহ, আমি দুটা ওসিয়ত করতেছি, আমি মরে যাওয়ার পরে তোমার নবীর একটা পুরান জামা দিয়ে আমার কাফন পরাবা, আর তোমার নবী দিয়া আমার জানাজার ইমামতিটা করাইবারে। আমার নবীর কত ধৈর্য, করো কত উদার মন। ওই মুনাফিক যেদিন মরে গেছে বাবাজি, তার ছেলে আব্দুল্লাহ দৌড়ে আসে, এখন নবীজি আপনি যেন আপনার একটা পুরান জামা দিয়ে আমার বাবার কাফন দিয়ে দেন। নবীজি গো, ও মায়ের নবী, মায়ের নবী, আর আমার বাবার জানাজার ইমামতি করতে আপনাকে বলেছে। নবী বলেন, কত উদার নবী। সাথে সাথে নবীর জুব্বা খুলে দিয়ে বলেন, বাবা আব্দুল্লাহ যাও যাও, গোসল দিয়ে তোমার বাবাকে কাফন পরাও, আমি রাসূলুল্লাহ জানাজা পড়ার জন্য আসতেছি। আর জোরে কর, জানাজা পড়ার জন্য কি আসতেছি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। দয়াল নবীকে সাহাবীরা বলেন, এ বাবা সাহাবী, সাহাবীরা চলো রেডি হও, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মরে গেছে, তার জানাজার আমি ইমামতি করব। নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গো এত বিরোধিতা আপনার করেছে? আম্মা জান আয়েশার নামে জেনার তহমত পর্যন্ত দিয়েছে, অপবাদ দিয়েছে। নবী এরপর কেন গো নবী আপনার গায়ের জুব্বা মুবারক খুলে দিয়েছে। নবী বলেন, রে বাবা সাহাবী, ওই আব্দুল্লাহর বাবা উবাই ইবনে সালুল মুনাফিক, আমার কাছে একটা জুব্বা পাওনা আছে, জানো কি? যুদ্ধের মাঠে আমার সাহাবায়ে কেরাম শহীদের পরে দাফন করে করে কবরে যখন নামাই দিতাম, তখন অন্য সাহাবীরা শরীর থেকে জুব্বা কুলিয়া শহীদদের কাফন পরায় পরায় কবরের মধ্যে নামাই দিতাম। আর আমার চাচা সেই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন, তখন কোন সাহাবী জামা আমার চাচার দেহের মধ্যে লাগে না। আমার চাচার বডি একটু বড়, সাহাবীদের বডি একটু ছোটরি, কিন্তু কোন সাহাবীর কাপড়, কোন সাহাবীর জামা আমার চাচার গায়ের মধ্যে লাগে না। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার গা থেকে তার জামাটা কোলে কোলে দিয়েছিল। সেদিন তার জামা দিয়ে আমার চাচাকে আমি দাফন করেছিলাম। এই জন্য রে সাহাবীরা, তাকে আমি জামা দিয়ে দিছি, চলো চলো তার জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার বলেন না। বাবাজিরা রে, তোমার বিরোধিতা যদি কেউ করতো, তুমি বলতা কেমনে তারে দাফন করে আমি দেখে নিব। আর আমার নবী এত উদার নবী, এত ধৈর্য আর সবরে ভরপুর নবী। নবীকে চলো তার জানাজার ইমামতি করো। সাহাবীরা নিয়ে যখন আমার নূরের নবী রওনা হলেন, হযরতে ওমর ফারুক ব্যারিকেড সৃষ্টি করলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাইতেছেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মরে গেছে, তার জানাজার নামাজ পড়াইতে যাইতেছি। নবীকে ডেকে বলেন, হযরতে ওমর ফারুক বলেন,
ইয়া রাসূলুল্লাহ আপনি কেন যাইতেছেন জানেন না সে আপনার কত বিরোধিতা করেছে, এমন কোন রাস্তা নাই আপনার বিরোধিতা করে নাই। আম্মা জান আয়েশার নামে জেনার তহমত পর্যন্ত দিয়েছে। নবীজি যাওয়া যাবে না গো। মায়া নবী বলেন, আরে ওমর এমনি হবে না, দলিল দিতে হবে। তার জানাজায় যদি আমি না যেতে পারি এই মর্মে তোমার দলিল দিতে হবে। নবী আপনি যেতে পারবেন না। ওই মুহূর্তে হযরতে আমার কোরআনের ওই আয়াত পড়েছেন যে আয়াতে আল্লাহ বলেছেন, নবী আপনি মুনাফিকদের জন্য 70 বারও যদি দোয়া করেন আমি আল্লাহ তা আপনার দোয়া কবুল করব না। 70 বারও যদি আপনি মুনাফিকদের জন্য দোয়া করেন আমি আল্লাহ কবুল করব না। হযরত ওমর সেই দলিলটা দিয়ে দিল। নবী বললেন, ওমর আর দলিল আসেনি? না না আর দলিল নাই। নবী বলেন, ওমর রে আল্লাহ বলেছেন 70 বারও যদি দোয়া করি কবুল করবেন না। আমি নবী যদি 71 বার দোয়া করি তখন তো আল্লাহ কবুল করতে পারে। আল্লাহ তো কিছু 70 বার, আমি কোন 71 বার। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক বলে, নবী আমার আর বাধা নাই, চলে যান। যাই হোক ওই দিকে যাব না বাবা, সামনে যাব না। কিন্তু নবী জানাজা পড়াইতে গিয়েছে। উদার নবী ভালোবাসায় ভরপুর নবী। বাবাজি কেউ কষ্ট দিয়েছে, নবী কাউকে কষ্ট দেন নাই। আমার বানের বাবাজি আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া বাকি সব হলো বন্ড, সব হলো বন্ডের দল। একমাত্র নাজাত প্রাপ্ত দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত। বাকি সব বেদাতি, বন্ডামি, গুমরাহি, জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। রে প্রাণের বাবাজি এই জন্য বলে যায় ধৈর্য ধারণ করবারি, নিজের স্বার্থের জন্য কারো প্রতি আক্রমণ করবা না রে, আঘাত করবা না। নিজের মতলবের জন্য কোনো কিছু ইবাদত করে ইবাদত হবে না। আগেই বলেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে বাবাজি কাফিরের গলায় তরবারি ধরে দিছে, জবাই করে ফেলবে, এমনি কাফির তুতু নিক্ষেপ করে দিয়েছে হযরত আলীর দেহের মধ্যে। ঠিক ওই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিটা উঠে ফেলছেন, জবাই করেন না। কাফের দাঁড়ায়, আলী তুমি না আমারে জবাই করতে দিয়েছিলা, তুমি কেন আমাকে ছেড়ে দিলা? হযরত আলী বলে, রে কাফির, রে মুশরিকেরা, আমি যখন তোর গলায় ছুরি লাগাইছি আমার দিলটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরপুর ছিল। আমার কোনো মতলবে আমি ছুরি লাগাই নাই, আমার নিজের স্বার্থে লাগাই নাই। তুই যখন তুতু আমার দেহে নিক্ষেপ করেছ আমি দেখলাম ব্যক্তিগত রাগ উঠে গেছে। ব্যক্তিগত রাগের জন্য কারো মারা যাবে না, এই জন্য আমি তোকে ছেড়ে দিয়েছি, তোর গলা জবাই করে নাই। ওই মুশরিক ডেকে বলে, আলী ইসলাম এত সুন্দর যে অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করে না। আমি আর থাকতে চাই না, কালেমা পড়ে মুসলমান হতে চাই। আর জোরে কর। আমরা তো শত্রুর নরম পাইলে বেটা জাতা দিয়া নাতিরে বহুত দিনে পাইছি, দুইটার সিফা তারে জাতা দিবার কব মাই ঘুমাই কথা ঠিক কিনা? এটা ঠিক না। বাহাদুর হলে লাঠি আর লাঠি লাগাও, লাঠি আর লাঠি কি লাগাও, লাঠি আর লাঠি লাগাও। একজন হাতের শূন্য আর একজন হাতে লাঠি আছে, এটার লাগিয়া অন্যায় হবে, ঠিক কিনা বলে? দুর্বলের প্রতি কি হবে? জুলুম হবে। সামান্য সামান্য কুস্তি, সামান্য সামান্য দুস্তি, কথা কথা। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। এই জন্য বলে দিই আমাদের আখলাক হবে নবীজির দেখানো পথে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার শেষ দিকে এসে গিয়েছি। আমাদের আখলাক হবে নবীর দেখানো রাস্তায়। নবী যেভাবে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। বাবাজি আমরা ঈমান এনেছি, আমরা আমল করে, আমরা হকের দাওয়াত দিব, আমরা সবুর করব। আমার আল্লাহ ক্ষতিগ্রস্তের কাতারে রাখবে না, আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। ধৈর্য থাকবো তো? কথা কথা। অনেকে আছে 50 বছর ধৈর্য ধরছি আর পারতাম না।
ওই 50 বছরের ধৈর্য শেষ, ওই যে প্রার্থনা কইছে। আপনি কোন বেটা দুধ দহন করতে যে গুরু লাতি মারে মালিকে, ফাতিলের ফাইসাইব না ট্যাঙ্গের ফাইসাইব? ট্যাঙ্গের খালি মারবো কথা কথা জোরে ক। আর যে গাবি লাভ দে না মালিক চায় ফাতিলের দিকে আরেকটু লোক কথা ক জোরে ক। হাজির সেজন্য সাবধান হতে হবে। সাবধান কি? আমল করলেন, করে যদি এটাকে এক ঢেক্কা দিয়ে ফেলে দেন শেষ হয়ে যাবে। কিন্তু কম করেন, মানুষকে কম দিলেও ভালা, যে গুরু উষ্টায় কথা কনা শান্তি। এই জন্য উষ্টানের খাস্ত সারিয়া আমলকে ধরে রাখতে হবে। আমলকে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুজুর্গের থেকে আদর্শ উত্তম, বুজুর্গের থেকে আদর্শ উত্তম। হযরত আলী আরো বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। মুখটাকে স্বর্ণ বানাও, জান্নাত পাবা বাবা। বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ ধ্বংস হবে না রে। এই জন্য নবীর আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, তাহলে জান্নাতি হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমারে ভালোবাসবে, যে আমারে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যেতে চাইতো, এই জন্য সুন্নতের আমল করবা, তাসবিহ পড়বা বাবাজি, জিকির করবারি, নবীর নামে দুরূদ পড়বারি। বেশি বেশি করে যে দুরূদ পড়বে, হাসরের মাঠে জান্নাতের 8 দরজা থেকে জান্নাত থেকে ডাকা হবে, যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আর জোরে। এই জন্য বাবাজি, যারা দাড়ি রাখো নাই দাড়িটা রাখবা বাবা, যারা পাঞ্জাবি পরো না পাঞ্জাবিটা পরবা, যারা আমার নবীর সুন্নত টুপি মাথায় দাও না টুপিটা মাথায় দিবারি। ও বাবা, তুমি বাজার থেকে টুপি কিনে সন্তানের মাথায় দিয়ে বলবা, বাবা এটা আমার নবীর সুন্নত, তোমার মাথায় পরো। পাঞ্জাবি কিনে আনিয়া তুমি তোমার পাঞ্জাবি পরায় বলো, বাবারে এটা আমার নবীর সুন্নত, তুমি পরো রে। বাবাজি, দুনিয়ার নায়কের পরিচয় দেয়, গায়কের পরিচয় দে, খেলোয়াড়ের পরিচয় দে, কিন্তু বাবা হইয়া নবীর পরিচয় সন্তানকে দেয় না, আল্লাহর পরিচয় দেয় না। বাবাজি, বুজুর্গানে দিনের পরিচয় দেয় না। অনুরোধ করে বলি, বাবা হইয়া সন্তানকে আশিক রাসূল বানাবা, পরিচয় দিবারি। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট সাহাবীরা ছিল গো, কিন্তু ঈমান এত মজবুত ছিল, তারা দেখতে অনেক ছোট কিন্তু ঈমান অনেক বড় ছিল। বাচ্চা পেটে নিয়েছি, আসে আমার নবীজি, আমি উম্মে সুলাইম তার বাচ্চা নিয়ে বলতেছি, নবীজি পেটে আমি নিয়েছি, কিন্তু আমি পেটে বহন করেছি হযরত আনাসের মা। আসিয়া কো, নবীজি আমি পেটে বহন করেছি, প্রসব যন্ত্রণার কষ্ট করেছি, কিন্তু আমার খেদমত করবে না নবী, আমার ছেলে আপনি রাসূলুল্লাহর খেদমত করবে। এই হলো আশিকা। ওই ইতিহাসে যত মহিলাদের আশিকা মহিলা আছে নবীর আশিক, এর মধ্যে ইনি হলেন উম্মে সুলাইম, একজন নবীর আশিকা মহিলা। হযরত আনাস বলেন, 10 বছর নবীর খেদমত করেছি, এত ধৈর্যশীল নবী, এত আদর্শের নবী, আমি আনাসকে নবী কোনোদিন রাগ করে আমার দিকে তাকায় নাই। নবী এত আদর্শ। হযরত আনাস কয়, 10 বছর খেদমত করেছি, নবী একদিনও আমার দিকে রাগ হয়ে তাকায় নাই। সুবহানাল্লাহ। আর জোরে। এই হলেন আমাদের নবী। এই হলেন কি? ছোট্ট হতে পারে রে, বাচ্চাকে ঈমান শিখাও, বাবাজি আমল শিখাও রে। ও বাবাজি, সত্য বলা শিখাও, মিথ্যা শিখাও না। কেউ বমুক ভাই সব বাড়িত নিয়ে সন্তানরে ক আমি বাড়িত না, মিথ্যা কথা শিখাইতেছে, এরকম মিথ্যা শিখাবা না, সত্য শিখাবা।
সত্য বলা শিখাবা, পাঞ্জাবি পরাবা, নবীর আশেক বানাবা, আশেক রাসূল বানাবা। কাঠ বাবাজি নরম খাই, যেদিকে চাপবেন সেদিকে যাবে, শক্ত হলে চাপ দিলে ভেঙ্গে যাবে। ছোটকাল থেকে নবীর আশেক বানাতে হবে। আমার দেশি অনেক আছে বাবাজি, বাবা নবীর আশেক ছিল, সন্তান নবী গুস্তাখে রাসূল হয়ে গেছে রে। বাবার ব্যর্থতা, ছোটকালে সন্তানকে নবীর ইশক প্রেম শিখায় না রে। এ বাবাজি ইতিহাস পড়ে দেখবারে সাহাবায়ে কারাম ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নবীর আশেক বানাতেন। নবীর আশেক ছিল নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, যেখানে নবী মসজিদ নববী আছে, ওই জায়গার মধ্যে আমার নবী মসজিদ বানাবে, মসজিদ নববী বানাবে। সাহাবায়ে কেরামকে বললেন, হ্যাঁ বাবা সাহাবীরা খবর নাও, ওই জায়গার মালিককে। সাহাবীরা খবর নিয়ে দেখে ওই জায়গার মালিক বেঁচে নাই। এই জায়গার মালিকের দুটো সন্তান মুআয আর মুআবিজ, দুটো ছোট্ট বাচ্চা হলো মালিক, তাদের মা এখনো আছে। নবীজি দুই বাচ্চাকে ডাকিয়া বললেন, বাবা তোমাদের জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহ মসজিদ বানাইতে চাই, তোমরা তোমাদের মায়ের কাছে জিজ্ঞাসা করো তোদের জায়গার দাম কত। কইতেন না সুবহানাল্লাহ। দুই বাচ্চা দেয়া বলে, মা ও মা, নবীজি আমাদের জমির মধ্যে মসজিদ বানাতে চান গো। তুমি কি বলো? নবী বলেছেন আমাদের জায়গার দাম কত। ওই মহিলা কত বড় আশিকান, ডেকে বলে, বাবা যাও তোমার নবীকে বলে দাও আমরা এই জমির দাম দুনিয়ায় নিব না, আখিরাতে জমির মূল্য নিব। আরো জোরে। আমার দেশে বিরোধিতা করে, কথা কয়, ভালো কাজের কি করে? বিরোধিতা করে। আরে আশিকা বলতেছে কও দুনিয়ায় নিব না, আখিরাতে। সুবহানাল্লাহ। দুই বাচ্চা আসিয়া বলে, নবীজি ও মায়ার নবী, আমার মা বলেছেন দুনিয়ায় মূল্য নিবেন না, হাসরের মাঠে আমরা সে জায়গার মূল্য নিব। নবী শুনিয়া চোখের পানি ছাড়িয়া বিনায়া বিনায়া নবী কাঁদে। নবী দাদা করে কাঁদে, আর দুই বাচ্চাকে জড়িয়ে ধরে কয়, রে যে মক্কার মানুষ আমাকে তাড়ায় দিল রে, আমার প্রতি জুলুম করলো, আমার প্রতি পাথর মারলো, আমার মায়ের দেশের মানুষ কত নির্যাতন করলো রে বাচ্চারা, আমার দেশের মানুষ আমার প্রতি কত জুলুম করেছে। আমি আমার নিজের দেশ ছাড়িয়া তোদের দেশে এসেছি, তোরা আমার এত আদর করস, এত সম্মান করস, যা যা তোর আম্মুকে জানাই দিস আমি রাসূলুল্লাহ বলতেছি তোদের জায়গার দাম দুনিয়ায় দিব, হাসরের মাঠেও আমি দিয়ে দিব। বাবা দিরানি নবীর জন্য কত যন্ত্রণা ছিল রে। যেদিন নবী মক্কা ছাড়িয়া মদিনায় গিয়েছিলেন, নবী কাবা ঘরের সামনে যায়, কাবারে রে বাইতুল্লাহ তোরে প্রাণ ভরে আমি ডাকতে পারি নাই রে বাইতুল্লাহ, তোর সামনে আমি প্রাণ ভরে ইবাদত করতে পারি না, তোর সামনে আমি প্রাণ ভরে সিজদা করি। বাইতুল্লাহ রে মনে বড় কষ্ট, তোরকে সামনে নিয়ে প্রাণ খুলে আমি তেলাওয়াত করতে পারি। সেদিন নবী কান্নায় ভেঙে পড়ে গিয়েছিলেন নবীজি, যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় গিয়েছিলেন। বাবাজি কত দুঃখ, নিজের দেশ ছাড়িয়া যদি দেশান্তর হতে হয়, যে জন্মভূমি সেই ভূমিতে নবী আগমন করেছে, মায়ের দেশ ছাড়িয়া নবী চলে যাচ্ছে। দুই বাচ্চাকে নবী বলে, রে তোদের মাকে জানাইয়া দিবি রে আমি রাসূলুল্লাহ বলতেছি দুনিয়ায় মূল্য দিব, হাসরও তোদেরকে আখিরাতে আমি রাসূলুল্লাহ মূল্য দিব। আমার নবী মদিনার এই মসজিদ নববী বানালেন, নবী রোজা যেখানে সেখানে মসজিদ নববী। বদরের যুদ্ধ যখন লেগে গেল,
নবী বললেন যুদ্ধের মাঠে যেতে হবে। মদিনা গিয়ে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ কাফেরদের বিপক্ষে। আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা, জিহাদের মাঠে যাব রে, চলো। প্রস্তুতি গ্রহণ করতেছে, কে কে জিহাদে যাবে। ওই দুই বাচ্চা মাজ আর মুআবিদ, দুই বাচ্চা আসিয়া কোন নবীজি, আমরা বদরের প্রান্তরে যুদ্ধে যাব। তারা ছোট হতে পারে, ইমান বড়। আজকে আমরা অনেক বড় হয়ে গেছি, ইমান অনেক ছোট রয়ে গেছি। আসিয়া বলে, নবীজি, ও মায়ের নবী, বদরের প্রান্তরে যাব। নবী বললেন, তোমরা ছোট্ট ছোট্ট মানুষ যাতে যা যাবে না। দুই ভাই বুড়ি আঙ্গুলে ভর করে উঁচু করে দেখায় কত বড় ইমান। জিহাদে যেতে চায়, পলাইতে চায় না রে বাবাজি। যুদ্ধ লাগলে মানুষ পলাইতে চায়, আর তারা ছোট্ট মানুষ, ইমানে তো মজবুত, জিহাদে যাইতে চায়। ঠান্ডা পানি দেখলে পলায়, আর তার ইমান কত মজবুত। ঠান্ডা পানিতে উজু করে বলে পলায় গেছে বাবাজি, পারি না রে, নিজেও পারি না। আর এই ছোট্ট মানুষের ইমান কত দামি। বলে না, নবী যুদ্ধের মাঠে যাব। নবী বললেন, না, তোমরা তো দেখতেছি বুড়ি আঙ্গুলি ভর করে উঁচু করে দেখাও, মনে করো আমি কি দেখি না রে। দুই বাচ্চা ডেকে বলে, নবী না, আমাদেরকে যুদ্ধে নিতেই হবে গো নবী, যদি না নেন মসজিদ নববীর জায়গা আমরা দিব না। আর জোরে কর। নবীজি বললেন, ঠিক আছে, দুজন যাওয়া যাবে না, একজন যেতে হবে, একজন। আল্লাহু আকবার বলেন না। তাহলে কে যাইবা তোমরা নির্ধারণ করো, একজন আর একজন, আর একজন করে। কেউ কাউকে মানাতে পারে না। নবী বলেন, এইভাবে হবে না, দুজন কুস্তি লাগো, যে যারে ফেলে দিবে, যে জিতে যাবে তারে যুদ্ধের মাঠে নিয়ে যাবো রে। দুই ভাই লেগে গেছে, বড় ভাই আর ছোট ভাই, কুস্তি লাগিয়া বাবা বড় ভাই ছোট ভাইকে ফেলে দিছে। পরিয়া ছোট ভাই বড় ভাই কানে কানে কয়, ভাই তুই যুদ্ধে যাবি রে। আমি যেতে পারবো না, হতে পারে না, আমি যেতে চাই, একা যাইও না, আমার তোমার সাথে যুদ্ধে নিয়ে যাও। বড় আকাঙ্ক্ষারী নবীর দুশ্মন মারবরি, নবীর দুশ্মন মক্কা থেকে আসবে, নবীকে যন্ত্রণা দিয়েছে, নবীর দুশ্মনকে কতল করবো বড় আশা। বাইরে একা যাইও না। কি করবো তো, তুমি আমারে ফালাইছো একবার, আমি তোমারে ফালাইবো আরেকবার। কুস্তি দিয়া তুমি আমারে ফালাইবার একবার, আমি তোমাকে ফালাইবো একবার, তুমি ফালাইবা একবার। ডবল সমান সমান যখন ফালাইবা, নবীকে বলবো, নবীজি আমরা সমান শক্তি, কেউ থেকে কার কম না, আমরা দুজন যুদ্ধের মাঠে চলে যাব। চালাকি করেছে নবী বলেন, বুঝছি তোমরা চালাকি করছো রে, চলো বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে যুদ্ধের মাঠে যখন চলে গেলেন, যুদ্ধ চলতেছে, এর আগে নবী তারা দুইজনকে তাবুর মধ্যে, বাবাজি উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী ছিলেন, ওনার কাছে দিয়া বললেন, তোমরা তার কাছে বসে থাকো, খবরদার বের হয় না, ছোট্ট মানুষ, তোমাদেরকে শহীদ করে ফেলবে। ঠিক যুদ্ধ যখন চলে গেল, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উম্মে মাকতুম অন্ধ সাহাবী তো চোখে দেখেন না, তারা দুই ভাই তাবু থেকে বের হয়ে যাইয়া একজন সাহাবীকে ডেকে বললেন, শুনেছি মক্কায় সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে আবু জাহেল। ও নবীর সাহাবী, আবু জাহেল কোথায় আছে? শুনেছি বদরের প্রান্তরে যুদ্ধ করতে জাহেলটা এসেছে। উনি ডেকে বলেন, ওই দেখো ঘোড়ার পিঠে লম্বা দাড়িতে একটা লোক বসে আছে, সে হলো আবু জাহেল। তারা কো ঠিক আছে। উনি কো খবরদার, তার কাছে তোমরা জানো, তোমাদেরকে মেরে ফেলবে, সে বড় খারাপ। সে বড় কি? দুই ভাই আবু জাহেল বেঈমানের কাছে
যাওয়ার পরে বাবা এক ভাই আর এক ভাইরে কম আজকে আবু জাহিল কি মেরে ফেলবো রে, কেমনে মারবো? কারণ সে নবীর সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বেশি দুশ্মনী করছে, তারে বাঁচতে দিব না। কত বড় ঈমান রে বাবা, ছোট্ট হতে পারে কত বড় সাহস রে। বলে তাকে ছাড়বো না, দুই ভাই একবার ঘোড়ার পিটনে কুপুরি, আমরা তো লাগাল পাবো না রে, আমাদের কাছে ঘোড়া নাই, তাকে আঘাত করব কেমনে মারবো? এক ভাই আর এক ভাইরে কয় তুই ছোট্ট, তুই যে ঘোড়ার পায়ে মারবে, ঘোড়া পা ব্যথা পেয়ে জমিন লেটে যাবে, ঘুমায় পড়বে, শুয়ে পড়বে, তখন আমি আবু জাহেলের ঘাড়ে মারবো। আর জোরে, মৃত্যুকে ভয় করে নাই, মরণকে তারা ভয় করে নাই যারা নবীকে ভালোবেসেছে। আর জোরে, তারা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীকে হারাইতে তারা রাজি না। এক ভাই যখন বাবা ঘোড়ার পায়ের মধ্যে মেরে দিছি, ঘোড়া লেটে জমিনে পড়ে গেছে, আর এক ভাই ঘাড়ে মারছে, আবু জাহেল বাবা জমিনে পড়ে গেছে। চেয়ে দেখে নাবালিক ছেলে তারে মেরে ফেলছে, এত বড় শয়তান, মরে আর কয় মরলাম তো মরলাম, কোন বীর বাহাদুরের দ্বারা মরলাম না, নাবালিক ছেলের কাছে বুঝি মরলাম রে। কত বড় শয়তান, কি কয় মরলাম তো মরলাম, কোন বীর বাহাদুরের কাছে মরলাম, নাবালিক ছেলের কাছে। ঠিক ওইদিকে আরেকজন বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, উনি যাইতেছেন রাস্তা দিয়ে, দেখেন আবু জাহেল নড়াচড়া করতেছে, এমনি যায় উনি আবু জাহেলের বুকে উঠে বসে গেছে, তরবারি নিচে গর্দান আলাদা করবে। ওই সময় আবু জাহেল নাকি বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি করবা? আমার মাথা আলাদা করে ফেলবা নাকি? কহা আলাদা করবো, মাথা আলাদা করবা ঠিক, আমার গলাটা একটু বড় করে কাটবা, ছোট করে কাটিও না, একটু বড় করে কাটিও, মাথা দেখলে জানে মানুষ বুঝে এটা নেতার মাথা। কত বড় খারাপ হইলে পর্যন্ত কইতে পারে, মরার সময় কয় নেতাগিরি না বেটা, হেডেম সারে না কথা কয়, কিন্তু লঙ্গি খুললে নিছি কে বেটার হেডেম ঠিক রাখছে, হেডেম কি ঠিক রাখছে। হেও মরার সময় কয় আমার মাথাটা বড় করে কাটিস, কেন? মানুষ দেখলে বুঝে নেতার মাথা, কের মাথা, কথা কয় ঠিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় করে কেড়ে নিয়েছিলেন, উনি নিতে পারেন না, এত ওজন হয়েছে। উনি আবু জাহেলের কান ছিদ্রি করে রশি ঢুকাইয়া, কান ছিদ্রি করে রশি ঢুকাইয়া আল্লাহ নবীর দরবারে ওই জাহেলের মাথা হাজির করেছিলেন। এই হলো সাহাবায়ে কেরাম, এই হলো ভালোবাসা, এই হলো জীবন। কত ঠিক কিনা? আমরা সেই পথে চালাতে চাই কিনা? আসেন সালাম জানায়া নবী।